দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন, দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিন। আলহামদুলিল্লাহ। রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত দক্ষিণ মাঝগ্রাম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোজাম্মেল হক, সহ সভাপতি জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বিশেষ অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাকিরুল ইসলাম শান্টু, সহ সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান বাগমারা উপজেলা পরিষদ। এখানে অনেকগুলো মানুষের নাম এসেছে, বিশেষ করে অধ্যক্ষ এস এম জিয়াউদ্দিন টিপু সাহেব, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হেলাল, জনাব আবু বকর মৃধা মনসুর, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আরাফানা লাকা যিকরাক, শুধু দুনিয়া না আখিরাতে মিনাদের মর্যাদা আমরা কামনা করি, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। প্রধান সমন্বয়ক আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, এলাকার সন্তান হাফেজ মাওলানা কারি আফতাব আহমেদ, মাওলানা আব্দুর রশিদ, হাফেজ মাওলানা জাকিরুল ইসলাম, আলেমদের মর্যাদা কামনা করছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় রাজশাহীবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি, আমরা এই প্রচন্ড গরমে যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতে সওয়াব বেশি। আজকে যে কষ্ট আমাদের হচ্ছে, আমাদের সওয়াব ডাবল হবে আজকের এই অনুষ্ঠানে। এই কারণে নবীজি বলেন, কোরআন পড়তে গিয়ে যদি বেঁধে বেঁধে যায়, আউড়িয়ে যায় মুখে, তাহলে তার ডবল সওয়াব হয়। এই অনুষ্ঠানে এসে যেহেতু কষ্ট পাচ্ছেন গরমে, এরপরে মানুষের সংখ্যা অনেক বেশি, সুতরাং আজকে এরকম অনুষ্ঠান ডবল শুনলে যে সওয়াব হতো, এক অনুষ্ঠানে আল্লাহ 1-1.5 ঘন্টায় আমাদেরকে ওই সওয়াব যেন দান করে। যে আল্লাহ কোরআনের জন্য কষ্ট স্বীকার করার মন মানসিকতা এবং ধৈর্য আমাদেরকে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম শোনার কিছু আদব আছে, আমরা সবাই জানি। এটা তো আর কনসার্ট না, গানের অনুষ্ঠান না যে আপনি যা মনে চাচ্ছে তাই করবে। এটা ইবাদত চলছে। এখন কি চলছে বলেন তো? আর ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে হবে, নয়তো আবার উল্টা গোনা হয়ে যাবে। আপনার না আসায় হয়তো ভালো ছিল,
ফাসতামিউ লাহু আনসিতু, কোরআনে কারীম যেখানে তেলাওয়াত করা হয়, আরম্ভ করা হয়, চুপ থাকবা এবং শুনবা। দুইটাই ফরজ। দুইটাই কি? এখনো যারা চুপ করেননি, আপনি ফরজ তরক করছেন, গুনাহ হচ্ছে আপনার। চুপ করেন, কষ্ট হলেও চুপ করেন। এই কথা বলেন কেন? আবার কথা বলে কে গো? কথা বলার জন্য। দাঁড়িয়ে থাক, মানুষ না বড় বসবে কোথায়? ওখানে দাঁড়িয়ে থাক। আর এই যে জায়গাগুলো ফাঁকা রেখেছেন কেন কারণ? এখানে কিছু বিছিয়ে দিলে তো বসতে পারে। কথা বলা যাবে না। যাই হোক, যা হয়ে গেছে কথা বলা যাবে না। আমরা ইবাদতে যেহেতু প্রবেশ করে ফেলেছি, যেভাবে ইবাদত করেন আপনি, নামাজ পড়েন ইবাদত মনে করে, ওইভাবে 1 ঘন্টা পরিমাণে চুপ করে থাকেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কফের ভেতরে আছে এই তেলাওয়াত, এই কোরআন, এই জিকির যদি শুনতে চাও, 1 নম্বরে উপস্থিত হয়ে শোনো। প্রশ্ন আসতে পারে, সেই বাড়ি আমার এখান থেকে 20 কিলোমিটার দূরে, এত দূর কষ্ট করে এখানে আসা লাগবে কেন? ওখানে তো মোবাইলে লাইভ আমি দেখতেই পাচ্ছি না। মুরগির পেটের নিচে যে ডিমগুলো থাকে, ওইগুলো থেকে কিন্তু বাচ্চা হয়। বাইরে যেগুলো থাকে ওগুলো এমনিতেই নষ্ট হয়ে যায়, পচে যায়, বোয়া বলা হয় ডিমগুলোকে। কোরআনে কারীমের অনুষ্ঠানে কষ্ট করে আসার ভেতরে কিছু আল্লাহ রেখে দিয়েছেন। এখানে আসলে যে জিনিসটা পাওয়া যাবে, আপনি লাইভ দেখে 20 কিলো দূর থেকে ওটা পাবেন না। কোন মানুষ যখন কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়, আর আমরা এই নিয়তে যারা এসেছি, যদি আমাদের 2টা বিষয় থাকে যে আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব, কি করে? এখানে কেউ আসবেন না, বসেন, কিচ্ছু লাগবে না। আমি বুড়ো মানুষ না যে বারবার চা দেবেন, পানি দেবেন। ও দাঁড়িয়ে থাকার দরকার নেই, বসে থাকে। আসলে ভেতরে 3 বছর থাকার কারণে শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে। তাছাড়া তো আমার এমনিতে কোনো অসুবিধা ছিল না। কি খেয়েছি না খেয়েছি, এক ঘরের ভেতরে শরীরটা ভেঙে গেছে। এখন স্বাভাবিক হতে আরো সময় লাগবে। বের হওয়ার পরে ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলেছিল আপনি 12 ঘন্টা করে ঘুমাবেন। 12 ঘন্টা, 12 মিনিট ঘুমাতে দেয় না মানুষ। কালকে ছিলাম সে বরিশাল মেহেন্দিগঞ্জ, অনেক ভেতরে, গৌরীপুর বলে এক এলাকায়। ওখান থেকে রাত 11:30টায় গাড়ি ছেড়ে, দিনের বেলায় অনুষ্ঠান ছিল বাগমারা কেশরহাটের কোন এলাকায় যেন, বাংলায়। ওখানে এসে আসরের নামাজ পড়েছি, সারা দিন সারা রাত গাড়িতে। এরপরে আবার এখানে শহরে সাপোর্ট করলে আমার কিছু দরকার হবে না ইনশাআল্লাহ। তো আগাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে সাপোর্ট করে। রাজশাহীবাসী, কোরআনে কারীমের প্রতি এই মহব্বত দেখে আমার একটা কথা মনে হচ্ছে, সূক্ষ্ম যে ষড়যন্ত্রগুলো এদেশে কোরআনের বিরুদ্ধে চলছে, আমি বিশ্বাস করি কিয়ামতের আগে দেশে এগুলো সফল হবে না। আল্লাহ যেন আমার এই বিশ্বাসকে সত্যে পরিণত করেন, বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি নিজে জানিয়েছেন, যারা উপস্থিত হয়ে শুনে, কি আশ্চর্য গো, এত কানে আওয়াজ আসলে তোমার কথা ভুলে যাব। এমনি দাঁড়িয়ে থাকেন, যদি বসতে না জায়গা পান দাঁড়িয়ে জায়গাগুলো বিছিয়ে দিচ্ছে, বসে পড়ে। তো আগে থেকে এগুলো ঠিক করতে পারেননি, প্রায় 10টা পার হয়ে গেছে, এখন ঠিক করছে। তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কথা বলবেন না, এমনি বসে পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই বসতে এত দেরি লাগে আপনাদের? বসেন, তাড়াতাড়ি বসে পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজশাহীবাসী, আল্লাহ পাক বলেন, মানুষ যখন বাড়ি থেকে এই নিয়তে বের হয়েছে যে আল্লাহ আজকে আমি মাঝগ্রাম তারানের অনুষ্ঠানে যে তাওবা করে ভালো হয়ে যাব। কি আশ্চর্য না! বলতে তো থাকবো, ভুলে যাচ্ছি তো। যেখানে দাঁড়িয়ে থাকে থাক, কথা বলবেন না, চুপ করেন। কোরআনে কারীম জানিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইলা আখির আয়াত। আল্লাহ পাক সূরা ফুরকানের এই ৭০-৭১ নাম্বার আয়াতে জানিয়েছেন, কোন মানুষ যদি এই নিয়ত করে বাড়ি থেকে আসে, আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব। এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে, তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। এই দুইটার শব্দ অক্ষর আলাদা আলাদা। ইস্তেগফার আপনি সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, তাওবা করলে ওর পেছনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না, ওই জায়গাটা পুরা ফাঁকা হয়ে যায়, পুরাটা নেকি দিয়ে ভরাট করে দে। আমার বয়স এখন ৩৩ বছর। এই ৩৩ বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি, আজকের এই ময়দানে যদি সত্যিই তাওবা করার নিয়তে আমি বসি, আর যদি তাওবা করতে পারি, আর তাওবার উপরে যদি সত্যি সত্যি টিকে থাকতে পারি, কোরআনে কারীম গ্যারান্টি দিচ্ছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ যেন নিজের কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন। এটা তাফসীরে হাক্কানীতে পাবেন। আল্লাহ পাক যেন নিজের কুদরতি হাতে ভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন, রাজশাহী বাগমারার এই মাঝ গ্রামে এই ময়দানের মানুষগুলো কি, এই মানুষগুলো যারা তাওবা করার নিয়তে বসে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন, এটা বদল হয়ে যাবে, পাল্টিয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সাইয়্যাতিহিম হাসানাত, দুইটাই বহু বছর, যত গুনাহ ছিল পুরা উল্টিয়ে ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, তাওবা ইস্তেগফার তো সব সময় করছি, আল্লাহ আমারে মাফ করো, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। গফার থেকে শব্দটা ইস্তেগফার বা ইস্তেগফার, আর তাওবা এটা কিন্তু ওই শব্দ না। আপনি যদি সত্যি এখানে বসে আজকে তাওবা করার নিয়ত করেন, কত বড় বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। জাকিরুল ইসলাম শান্টু সাহেব 50 বছর বয়স, মনে করেন এই 50 বছরের দুনিয়ায় যত অপরাধ করেছি, যে ধরনের অপরাধ হোক, সব আজকে কোরআনের ইজ্জতে তাওবার খাতিরে আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। এটা কি এমনি এমনি দেওয়ার কথা? তাওবাটা কি জিনিস তাহলে?
আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাওবা পড়ায় পীর সাহেবরা, যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, হয়ে গেল না। এটা তাওবার একটা বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাহলে তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেইনটেইন করা লাগবে। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আমরা তাওবা যদি করতে চাই শর্ত মানা লাগবে কয়টা? আরো জোরে বলেন। সময় একটা। শর্তগুলো কি কি এবার দেখেন তো। এত বড় বিশাল লাভের জিনিস আল্লাহ আমাদেরকে ময়দানে আসার কারণে দিচ্ছে, এটা খেলা করার জন্য না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাকে ফিরে আসা লাগবে 1 নম্বরে আল্লাহর দিকে। কার দিকে? এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মিলানো অত সহজ না। কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, এ কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু ছাড়া লাগতে পারে। কথার ওজন টের পাচ্ছেন আপনি? না, কথার ওজন টের পাওয়ার কথা আলেমদের। এ পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, ওর জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে। হয়তো এতদিন লাল পানি খেয়েছে, অনেক আনন্দে ছিল, ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না? লাগবে না? এতদিন মেয়ে বউ বেটার বউকে বেপরদায় চালিয়েছে, কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম, ওইটাও ছেড়ে দেওয়া লাগবে। আর ওইটা ছেড়ে দেওয়া কি অত সহজ? আপনি যদি আজকে যে বলেন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, তওবা করে এসেছি ময়দান থেকে, আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেব না, এমন বউ আছে বলবে তোর ভাত আমি খাবো না। এই শব্দটা বলা যত সহজ ছিল, প্র্যাকটিক্যালি মিলানো অত সহজ। সূরা বুরুজের তাফসীরে পড়েছিলাম, ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি, তাকে ইউনূস, এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন, একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে, তার মা কান্নাকাটি করছিল। আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, মা এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। তুমিও আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে চলে আসো, আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে। এই দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল, সেও ছিল জালেম। এই দৃশ্য দেখার পরে চিন্তা করছে, প্রচন্ড অগ্নিকুণ্ডের ভেতরে, এ প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এ কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয়, আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি এরকম বাগান পাইনি। আমি আজকেই তাওবা করলাম, আমি ফিরে আসলাম। বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তাওবা ত্যাগ করেনি। আর আপনি আজকে এখান থেকে আনিবু ইলা রাব্বিকুম, এ শব্দ শোনার পরেই মনে করছেন তো সহজ শব্দ, আল্লাহর দিকে ফিরে আসা, এ আর কি? আপনি মিলিয়ে দেখেন, আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। 2 নাম্বার শর্তটা আরো কঠিন, আসলিমু লাহু, আত্মসমর্পণ করা লাগবে। এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম।
আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে তার জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছি জীবনে। এখানে আয়াতে আমার আল্লাহ 50টা পরীক্ষার নাম দিয়েছেন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম নবী উত্তীর্ণ হয়েছিলেন। তার ঈমানের যে পরীক্ষা ছিল, ঈমানের পরীক্ষা ছিল 10টা, আমলের পরীক্ষা ছিল 30টা, তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল 10টা। এই 50টা পরীক্ষা পুরা কোরআনে আল্লাহ সাজিয়েছেন। আমি জেলখানায় 3টা বছর বসে বসে মাওলানা মামুনুল হকের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্টগুলো বানিয়েছিলাম। 50টা পরীক্ষা যদি তাফসীর আকারে একটা একটা করে বলা হয় 50 দিন লাগবে, এত কথা আছে। ঈমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে 10টা নিয়েছিলেন। আমার বিষয়ে কথা নাই জন্য আমি শুধু ট্রান্স দেই। আমলের পরীক্ষা নিয়েছিলেন তার জীবনে 30টা। সূরা আহজাবের 34, 35, 35 নাম্বার আয়াতে আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নাম্বার, 12 নাম্বার আয়াতে এগুলো আল্লাহ তুলে ধরেছেন। সূরা মুমিনুনের 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। 30টা পরীক্ষায় তিনি 30টাই পাশ করেছিলেন। তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ। এই 50টা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে জানিয়েছেন, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটা কি শুধু আমিই পেয়েছি নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে যে তারাও নেতৃত্ব দিতে পারবে? ভালো করে শুনবেন, আমার সন্তান আদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানব জাতিকে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। এই যে ইয়ানালু এটা মুসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আহাদ মানে অঙ্গীকার করা, ওয়াদা করা। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমি আল্লাহর কোন অঙ্গীকার নেই, ওয়াদা নেই। তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোন জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না। অথচ আজ পৃথিবীর বড় বড় জালেম যারা তারাই নেতা হয়ে বসে আছে। তারা আজ ইমানদারদেরকে নিষেধ করে যে তোমরা এ লাইনে আসার দরকার নেই। আরে ভাই, আপনি তো জুলুম করছেন আপনার নফসের উপরে, আপনি জুলুম করছেন আপনার জনগণের উপরে, আপনি জুলুম করছেন ফিলিস্তিনের মানুষের উপরে। আপনার জন্য এই শব্দটা বলা মানায় না, তোর জন্য। এই নেতানিয়াহুর মতো এই জঘন্যতম বেয়াদবকে আপনি বলা সাজে না, ওরে বলা লাগবে তুই। তোর জন্য পৃথিবীতে নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। তোর অনুসারী দুনিয়াতে যারা আছে তাদেরও নেতৃত্ব দেওয়া হারাম। আপনি কি মনে করছেন ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে না? করে। কেন? অহংকার করে, হিংসা করে শুধু আমাদের নবীকে ওরা মানে নাই। এই জন্য ওদের উপরে আল্লাহ নিজে লানত দিয়েছেন। দলালাত, গোমরাহি এই শব্দটা ওদের উপরে চাপিয়ে দিয়েছেন। প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মুসলমানেরা ওদের জন্য বরদোয়া করি,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই শব্দটা বলা হয় 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ যদি কেউ ফরজ নামাজও পড়ে প্রতিদিন, সুন্নত নফল মুস্তাহাব নাও পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তাও 17 বার এই বরদোয়া আপনি ইহুদি খ্রিস্টানদের উপরে দিতে আছেন 5 ওয়াক্ত নামাজে। আর যদি নফল সুন্নত পড়েন, ওয়াজিব পড়েন, তাহলে কয়েকশো বার আপনার মুখ দিয়ে আল্লাহ একটা কথাই বের করে নিচ্ছে, বলো যে তোমাদের উপরে আল্লাহর লানত, গজব, তোমরা গোমরাহ। কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তাফসীরে আমি যে দুইটা কারণ পেয়েছি এদের উপরে গজব নাযিল করা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কারণের ভেতরে দিয়েছেন। ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না, হিংসা করে আর অহংকার করে। ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু নিজেদের ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে নাই। এই কারণে তারা জানার পর অহংকার করে, হিংসা করে মানত না। লেগে সত্যকে সত্য জানার পরে যদি কেউ হিংসা করে, অহংকার করে, না মানে, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত তার উপরে আমার লানত, আমার বরদোয়া, আমার গজব। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে এটা শুধু এখন আর ইহুদি খ্রিস্টানদের উপরে নেই, এটা আমাদের উপরেও এখন চাপতেছে। কারণ এখানে হাজারো মুসলমান সত্যকে সত্য জানার পরও আজ অনেকে মানতে চায় না, হিংসা করে আর অহংকার করে। ও কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে, ওর বাবার কথা বলবে না, কথা বললে কোরআন দিয়েই বলবে, দলিল দিয়েই কথা বলে। এরপরও হিংসা করে মানে না, না এ তো আমার দলের মুরিদ না, এ তো আমার দলের লোক না। যে হিংসা করে, অহংকার করে মানে না, এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো। রাজশাহী বিভাগে নেই। আমি আসলিমর ব্যাখ্যা ছিলাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসলিমও করেছিলেন যেভাবে, উম্মতি মুহাম্মদি আমরা যারা দাবি করছি যে তাওবা করে ভালো হয়ে যাব, আমরা যদি তার মতো আসলিমও করতে পারি। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে, বলেন ওখান থেকে খাতনা করো। ওই যে ইব্রাহিম নবীর স্বভাব সংক্রান্ত যে 10টা বিষয় বলেছিলাম, পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, তার ভেতরে খাতনা করা একটা। এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। তাকে যে 10টা বিষয়ে তার শারীরিক পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, তার ভেতরে এই খাতনা করা একটা। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ বাদ দিয়ে খাতনা করে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। হে আল্লাহ, আমি আত্মসমর্পণ করলাম তোমার বিধানের সামনে। এখন আমার নিজের বলতে আর কোনো কথা নেই, তোমার কথাই আমার কথা। রাজশাহীবাসী এই শব্দটা আমি যত সহজে বললাম, আপনি নিজের বাস্তব জীবনে এত সহজে কি মিলানো সম্ভব? বলেন। সূরা তাওবাতে পড়েছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ওহে যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, তারা শোনো, কখনো তোমাদের মা বাবা, তোমাদের সন্তান আদি, স্ত্রী পুত্র, এগুলোকে এরা যদি ঈমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শব্দটা কত কঠিন আপনি জানেন।
বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সাহাবায়ে কেরাম এই আয়াতের। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমার পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা এসে আমি কিছু বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাবার পরও সুযোগ পেয়েও কিছু বলো নাই, বাবা মনে করি। আল্লাহ কসম করে বলছে, আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম, কসম আল্লাহ তুমি আমার সন্তান, এটা আমার মনে থাকতো না। কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে সন্তানাদি, যে স্ত্রী, যে ভাই ভগ্গর, যে মা বাবা, এরা যদি আল্লাহ রাসূলের পরিবর্তে, ইমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা এই আয়াতটা বাস্তব জীবনে মিলিয়েছিল, আমরা অনেকে মিলাতে পারি না। কোরআনে কারিমের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা, আর আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছি, তারা কিন্তু কোরআনের আয়াত একই আছে, বাস্তব প্রেক্ষাপট মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি। আমি রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে। আমার বলছে, হুজুর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে 2 বছর ইয়ামেনে ছিলাম, ওমান। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার, আমাদের কোরআনে কারিম হাদিস মানা, এই 3টা দেশে এক না। মানে আপনি তো হিন্দু, অন্য জাতির লোক, কিভাবে কি বোঝেন? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ, আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে, ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খান, এই জন্য আপনাকে বলছি। এটা আমার নিজের ছেলে হতে পারে, কোরআনে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু ইলা আখিরি আয়াত। ওই হিন্দু অফিসার আমাকে বলছেন, হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারিমের সূরা তাগাবনের এই 14 নম্বর 15 নম্বর আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে অনেক বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার এই সন্তানটাকে আমি যা মনে করি, আপনাকেও আমি একই জিনিস মনে করি। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি, আপনাকে তো আমি চিনি না, কিন্তু মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি, পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি। না, এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নম্বরে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ, আমি শিখিয়েছি।
অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল। আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নম্বরে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করেন, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্যে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। এই ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত। কি বোঝাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াত সামনে রেখেছি, যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না। আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম। ওইটার কারণে ওই চেয়ারে বসে ও আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না? এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরিকে, শিরককে, বেদাতকে বেশি ভালো মনে করে, ও আমার সন্তান হলো আমার শত্রু, ও আমার স্ত্রী হলো আমার শত্রু, ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাব। ওকে আমার দিনের শিক্ষা দেওয়ার দরকার ছিল, আমি শিক্ষা দিয়ে দিয়েছি। আজকে দুপুর বেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম, এদেশে বাংলাদেশে একজনের 4টা ছেলে, সব হায়ার এডুকেটেড, সব উচ্চ শিক্ষিত, আর 2টা মেয়ে। 6 ভাই বোন মিলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে এই 95 বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায়। যায় অনেকে শোনার পরে একটু আফসোস করলো, দেখলাম বলছে নাউজুবিল্লাহ। কেন আপনি নাউজুবিল্লাহ বলবেন? এ দোষ কি শুধুমাত্র ওই 6 ছেলে মেয়ের? ওই মুরব্বীর দোষ নেই? ওর যে 4টা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই। ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে, নামের ভেতরে প্রভাব আছে। নাম রেখে দেয় ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? অত বড় হয় ভয়ঙ্করী হবে। নাম রেখে দিয়েছে বুলেট, ও তো যারে তারে মারবে। নামের একটা প্রভাব আছে। আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে, মা হিসাবে আমি রেখে দিয়েছি। ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার, আমি দিয়েছি। ওই বাবাটাকে এমনি আজ 95 বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি। ও তো কিছুদিন পরে রাস্তায় মরে যাবে, কুকুরে শ্রীগালে ডেনে পড়ে থাকবে, টেনে টেনে খাবে। আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে একই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে। এই লোকটা তার 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু বাবা কি, আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না। এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে, যদি ওরে আপনি প্রথমে 3 বছর কোরআন শেখাতেন এই 6টা ছেলে মেয়েকে, দুনিয়া একদিকে চলে গেলে ওই 95 বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সিস্টেম গুলো এখন অনেকাংশে নেই। আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কোরআন সামনে নিয়ে ছেলে মেয়ে হোক 3টা বছর তাকে কোরআনে কারিমের শিক্ষাটায় রাখে।
এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যাই বানাবেন বানান, ও যত বড় হবে কোনদিন এইটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান। এখনো পর্যন্ত যদি ওই মুরব্বীর মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান, ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান, ছেলে মেয়েদেরকে এখনো 3 বছর কোরআনে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন। দোকানদার ওনাকে বলছে, ভাই আমি 3 বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল, আমার সন্তানকে আমি শিখিয়েছি। ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রোজা রাখার আগে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে, আল্লাহর পরে মার বাবার স্থান, এই মৌলিক বিষয়গুলোর জানা আছে, আমি ওকে জানিয়ে দিয়েছি। 3 নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি। বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেই। যে সমস্ত বাবার মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেন, আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয়। যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ওই স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে। কিছু হলে কিন্তু রাতে খোঁটা দেবে। এই কথা বলছেন না কেন? আপনি তো ছেলে বিয়ে দেননি, ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন। আমার ছেলেকে আমি ওই করি নাই, আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে যৌতুক নেইনি, বিয়ে দিয়ে এনেছি। আর আমাদের দেশে যৌতুক নেইও। 4 নাম্বারে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সামর্থ্য অনুযায়ী তৈরি করে দিয়েছি। আজ বাংলার প্রতিটি বাবা, প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে কোরআনের এই আয়াতটা, সূরা তাগাবুনের এই আয়াতটা মেনে নিত, বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ চলতো না। প্রত্যেকটি মানুষের ভেতরে সেন্স থাকতো যে কার জন্য আমি করব। আমার ছেলের জন্য, আমার গ্রামের ছেলের জন্য, কুষ্টিয়ার জেলার ছেলের জন্য, রাজশাহীর ছেলেও তা, কুষ্টিয়ার ছেলেও তা, আমার নিজের আপন ছেলেও তা, সবই আমার কাছে সমান। শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে, শত্রু হলে কুষ্টিয়ার ছেলেও শত্রু হতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তৌফিক দেন, বলেন আমিন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, সত্যি সত্যি যদি ওভাবে আল্লাহর 500 বিধান আছে কোরআনে, জানার পরে আপনি মাথা নত করে দেন, সারেন্ডার করেন, এই 2টা শর্ত মানবেন। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন ওই আযাব আসার পূর্বে তোমার এই 2টা শর্ত মানা লাগবে, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। রাজশাহীবাসী মন খুলে বলেন, আমাদেরকে সাহায্য করা হবে না কখন? মরণের সময়। কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 71 সালে। কখন? 41। এখন বসে আছি, দাঁড়াতেও না পারি। কথা বলেন না কেন? সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে 2টা, সময় মেনটেন করা লাগবে 1টা। শর্ত তো আমরা কম বেশি জানলাম, অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছে যে আল্লাহর দিকে আমি আজকে ফিরে আসব, আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করব। এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি। ইব্রাহিম নবী ছাড় দিয়েছিলেন না? তার বাবাকে ছেড়ে দিয়েছেন। যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে, চড়ক গাছ, এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে। তিনি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা আসে সাহায্য করার জন্য, আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্য নিজে চড়ক গাছ ধরে ঘোরাচ্ছে। আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া আর কেউ নেই, মাবুদ তুমি আমাকে বাঁচাও। ফেরেশতা এসেছিল, তিনি নেননি। আল্লাহ পাক তার এই ঈমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফুল বাগান বানিয়ে দিয়েছেন।
সালামান শব্দ দিয়ে পুরা আগুনের বাগান, আগুনের কুণ্ডল কি আল্লাহ সালামান দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। আমার রাজশাহীবাসী, আমি আবার বলছি, এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না 41-71 না, এখনই মরণ এসে যেতে পারে, সুতরাং আমি এখনই পরিবর্তন হয়ে গেলাম, আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল প্রসাব করেছে, আপনি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবেন। এই নিয়তে তো আমরা এসেছি নাকি বলেন? আল্লাহ পাক আমাদেরকে সূরা ফুরকানের এই 71 নম্বর আয়াত আমাদের জীবনে যেন কার্যকর করে দেন, বলেন আমিন।